আমি যদি আপনাদের বলি যে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক স্পেশাল হতে চলেছে, তো আপনারা কি আমার কথা মানবেন? তো হ্যালো, নমস্কার, হলো আমার আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়োর মোহাম্মদ রফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর ব্যারেজের রাস্তায়, কারণ আজকের দিনটা হচ্ছে মহালয়ার দিন। মানে যেদিন আমরা ভিডিওটা শ্যুট করছি সেদিন হচ্ছে মহালয়া। এবার যেদিন আপলোড করবো 2-3 দিন এদিক ওদিক করে হবে, এটুকু তো কনফার্ম। আর পুরো বছর ভাই ওয়েট করি এই মোমেন্টটার, যে আমরা সকাল সকাল উঠে দুর্গাপুর ব্যারেজের দিকে বেরিয়ে পড়বো, আর কি মজা না হবে। কিন্তু এইবার আমরা নিজের টাইম থেকে জেনারেলি লেট হয়ে গেছি, কারণ প্রতিবার আমরা ভোর 4:30টার মধ্যে দুর্গাপুর ব্যারেজ এন্টার করে যাই। মানে যখন আমরা এন্টার করি কেউ থাকে না, কিছু পুরোহিত মশাই থাকেন আর আমরা থাকি, ব্যাস এইটুকুই। আর এইবার আমরা একটু ঘুম থেকে উঠতে লেট করেছি, কারণ রাত্রে কিছু কাজ বাজ থাকে, ওই কাজটা কমপ্লিট করে মানে বাকি এডিটিং কিছু গুটিয়ে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে, যার জন্যে বেরোতেও লেট হলো। ঠিক আছে, কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যে ব্যারেজে যাচ্ছি ওখানে গিয়ে বেশ ভালো ভালো মোমেন্টস ক্যাপচার করবো। বেসিক্যালি খুব বড় ক্লিপস তো পাবো না, বাট যেটাই পাবো ভাই ভালোভাবে নেওয়ার পুরোপুরি চেষ্টা করব। আর ঠিক মহালয়া থেকে আজ এক সপ্তাহ পর মানে দুর্গাপুজো স্টার্ট হয়ে যাবে, তো সবাই খুব বেশি এক্সাইটেড, বুঝতেই পারছি। আর দেখতে দেখতে দেখুন চলে এলাম আমরা দুর্গাপুর ব্যারেজে। এবার এখানে বাইকটাকে রাখবো, রেখে তারপর আপনাদের সাথে বাকি কথাবার্তা বলবো যে কি কি এখানে দেখতে পাচ্ছি না পাচ্ছি সব, আর আপনাদেরকেও দেখাবো একদম। তো এখন আপাতত আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। আর প্রোগ্রাম ছিল যে সকাল 5:30টায় বেরোবো ঘর থেকে, কিন্তু এখন 6:30 বাজে পৌঁছেছি। বহুত ভিড় আছে, এবার আর কিছু করতে পারছি না। আর দেখুন লেট হওয়ার কারণ দেখুন, রাত বিরাত অব্দি সেই এডিট করছিলাম, এর ভিডিও বানায়। এডিট করতে করতে রাত 3টের সময় এডিট কমপ্লিট হয়ে পড়ে 3:30 নাগাদ গুছিয়ে গেছি। ড্রাইভে আপলোড করে পরে ঘুমিয়েছি। হ্যাঁ, তারপর বাকি গম যখন ওঠা তখন দেখি সামনে অফিসের মুখটা। মাঝের মধ্যে নটি আমেরিকা চলে রাত্রেবেলা। বিগত কদিন থেকে এখানে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়েছে, আর এই বৃষ্টিপাতের জন্যেই আশেপাশের অনেক গ্রামে জল টল ঢুকেছিল। আর এই জল ঢোকার জন্যে বা জলের লেভেল বেড়ে যাওয়ার জন্যে লোকের সেফটিরও ধ্যান রাখা আজকের দিনে প্রচুর পরিমাণে প্রয়োজন, যার জন্যে বিপুল সংখ্যায় পুলিশ এসে এখানে উপস্থিত আছেন। ওনারা নিজের ডিউটি প্রতি বছর একদম খুব ভালোভাবে করেন, যেন লোকের কোনো ক্ষতি না হয়। তো চলুন এবার ওই দিকটা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই, আমরা ওই সাইডটা যাব। আর এই হলো দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজের অবস্থা দেখুন, মানে এখানে লোকজন কত আছে। জেনারেলি আমরা যে টাইমে আসি কোনোবারই এত লোক পাই না, এবার অনেক বেশি পরিমাণে লোক আমরা পেয়ে গেছি দেখতে। এটাই আমাদের ভাগ্য, কারণ আমরা যে টাইমে আসি লাস্ট 2 বছর শুধু আমরা থাকি, 2-4টে পুরোহিত এখানে বসে থাকে, বাকি আর কেউ থাকে না। এই দেখুন, ধূম্রপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। इधर तक पुलिस का कोई सेंस बनता है इस बात का। তো আমরা এখন বেরিয়ে পড়েছি দুর্গাপুর ব্যারেজ থেকে। মানে আজকের দিনের ফার্স্ট হাফের কাজ আমাদের কমপ্লিট। এবার সেকেন্ড হাফে আমরা কি করব, একটা মিউজিক ভিডিও শ্যুট আছে, ওখানে যাব আমি। আমাকে বিটিএস শ্যুট করার জন্য টাকা হয়েছে 300 টাকা দিয়ে টাকা হয়েছে। মানে 300 টাকা মাসের, এই না যে আমি প্রতিদিন 300 টাকা ইনকাম করি, এরকম অনেক টাকা আছে লাইফে, ঠিক আছে। আর এদিকে আমাকে ফ্রিতে খাটতে হবে। 300 টাকা করে মোটামুটি পাই 2 মাস 3 মাসে একবার করে, হয়ে যায়, ঘর সংসার চলে যায়। ছোটো ছোটো বউ বাচ্চা আছে, ছোটো ছেলেটা আবার মদ খাবো বলে দিতে পারি না। তো ঠিক আছে, চলুন এবার মিউজিক ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ওয়ান্স অ্যাগেন। আর আমরা এখন যাচ্ছি কুলডিহা গ্রামের দিকে। মানে কুলডিহা জায়গাটা হচ্ছে আমার বাড়ি থেকে কিছু দূর, ম্যাক্সিমাম 12-15 কিলোমিটার হবে। আর ওখানেই একটি জমিদার বাড়ির পুজো আছে, যেটিকে আমরা বনেদি বাড়ির পুজো বলি। বাড়িটির নাম হচ্ছে ঘোষাল বাড়ি। আর ওখানেই আমরা যাচ্ছি, কারণ ওখানে আজকে গানের শুটিং স্পট। আর এবার আমাদের ইচ্ছা আছে যে সেই ঘোষাল বাড়িতেই একদম ট্রেডিশনাল ওয়েতে যেরকম দুর্গাপুজো হয় সেটিকেই ম্যাক্সিমাম দুর্গাপুজোর টাইম কভার করব। এবার জানি না ওয়েদার কীরকম খেলা দেখাবে বা কী হবে, বাট টার্গেট তো রেখেছি যখন কিছু না কিছু আমরা করবোই। আর এটুকু বলে রাখি যে আমরা যদি এম করে নিই যে এই দিন আমরা বেরোবো বা এইভাবে বেরোবো, দেন আমরা রেনকোট পরেও বেরিয়ে পড়ি, আলাদা করে থেমে থাকি না। কজ ভাই বছরেই তো একবারই, মানে এভরি ফেস্টিভ্যাল বছরে একবারই আসে, তো যখন আসছে কেন এনজয় করবো না প্রতিটা মোমেন্ট, মানে এই তো লাইফের সব। আর আমরা ভাগ্য করে এমন একটা কান্ট্রিতে থাকি যেখানে ডিফারেন্ট কালচার্স, ডিফারেন্ট রিলিজিয়ন সব মিলেমিশে এতগুলো ফেস্টিভ্যাল আমরা দেখতে পাই। তো এটাই নিজের মধ্যে একটা ব্লেসিং। আর আমি মনে করি যে আমি এই ব্লেসিংটা মিস করতে চাই না, কজ ভাই প্রতিটা মোমেন্টের একটা স্পেশাল
ফিল আছে। আর দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি কুলডিহা গ্রামে, মানে এক্স্যাক্ট গ্রামে জাস্ট এন্টার করলাম। এবার আপনারা যদি আসতে চান আমি রাস্তা বলে দিচ্ছি। এসেই দেখলেন যেরকম দুটো মাথা পাবেন, তার মধ্যে থেকে লেফট দিয়ে ঢুকে যাবেন, একদম সোজা যাবেন, রাস্তাটা যেদিকে যেদিকে যাচ্ছে কোনো দিকে ঘোরার দরকার নেই। তারপর গিয়ে দেখবেন এই লাল গেটওয়ালা বাড়িটা পড়বে, সেখান থেকে হালকা লেফট নেওয়ার পর আপনি কালী মন্দির দেখতে পাবেন। আর এই কালী মন্দির থেকে লেফট বাইক ঘুরে গেলে একটু এগিয়ে গিয়ে এরকম ইয়েলো বাড়িটা পড়বে। আমি দেখে রেখেছি, নতুন নতুন রং হচ্ছে ঘরটা। আর এই পৌঁছে গেলাম আমরা ঘোষাল বাড়ি। তো চলুন বাইকটা রাখি আগে। সো চলে এসেছি আমরা এখন কুলডিহা গ্রামে। আর এখানে ঘোষাল বাড়ির সামনেই আমরা এসেছিলাম। এখানে এখন মিউজিক ভিডিও চলছে, তো ভাবলাম এখানে আরেকটা সুন্দর জায়গা আছে যেটা আপনাদেরকে ঘুরিয়ে দিই। আর ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে, কারণ আমারও বেশ ভালো লেগেছে জায়গাটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কিছু এইরকম, যে এইদিকে একটা কালী মন্দির আছে সুন্দর মতো, আপনাকে বাইকে আমি দেখালাম যাওয়ার সময়। সো চলে এসেছি আমরা আমাদের সেই লোকেশনে যেখানটার জন্য আপনাকে বলছিলাম আমরা। তো চলুন এখানেই আপনাকে দেখাই কিছু। তো এই ছিল সেই কালী মন্দিরটা যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এলাম। আর জায়গাটা অত্যন্তই ভালো লাগছে, মানে অনেক দিন পর এরকম একটা জায়গাতে এসেছি। লাস্ট বছরও এসেছিলাম, কিন্তু সেইভাবে ভিডিও করে উঠতে পারিনি, কারণ লাস্ট ইয়ার আমি মিডিয়ার সাথে জড়িত ছিলাম। আর মিডিয়ার সাথে জড়িত মানে বুঝতেই পারছেন ভিডিওগ্রাফির কতটা এদিক ওদিক হয় জিনিসগুলো। তো ওভারঅল এই মন্দিরটা তো আমাকে খুব সুন্দর লাগলো। আর আমি ট্রাই করব এই জায়গাটার কোনো হিস্ট্রি যদি আমি জোগাড় করতে পারি, তো আপনাদের সামনে ওটার হিস্ট্রিও যেন রাখতে পারি। আর আপাতত এই ছিল, বাকি দেখাচ্ছি আপনাকে ঘোষাল বাড়িতে গিয়ে ওখানকার কিছু ক্লিপস। আমরা বাড়িটার পিছন দিকে চলে এসেছি। এই দিকটাও আমার বেশ সুন্দর লাগলো। আপাতত তো বন্ধই থাকে জায়গাটা, সেরকম কিছু মানে এখানে অ্যাক্টিভিটি হয় না, কিন্তু এখানটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে পুরোনো দিনের একটা ছোঁয়া তো ক্লিয়ার একদম ভিজিবল আছে। মানে যারা বুঝতে পারছেন তারা ডেফিনেটলি বুঝে নেবেন, আদারওয়াইজ যারা বুঝতে পারছেন না বা জায়গাটাকে এক্সপ্লোর করার ইচ্ছা আছে, আপনারা এনি টাইম দুর্গাপুজোর টাইমে এসে ঘুরে যান। এখানের যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা কমপ্লিটলি আমাদের শহুরে পুজো থেকে একদম আলাদা, আর মজাও আসবে, এটুকু আমি লিখে দিতে পারি। তো চলুন আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, মানে আজকে আর আলাদা করে এন্ডিং করছি না, আমাদের লোকেশনেই ভিডিওটাকে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো একদম শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে নেক্সট ভিডিও থেকে তো আশা করি দুর্গাপুজোরই ব্লগ আমাদের চালু হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।